বেশিরভাগ সময়ই আমরা শুনি যে কেউ যদি সেলস করতে যায় বা মার্কেটিংয়ে যায় তারা রিজেকশন খায়, মানে কাস্টমার তাদেরকে রিজেক্ট করে দেয় বা তারা ঢুকতে পারে না বা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেয় না, স্যাম্পল ট্রায়াল চাইলে সুযোগ পায় না, তারপরে প্রমোশন করতে চাইলে সেটাতে গ্রহণযোগ্যতা পায় না, তারপর প্রোডাক্ট সেল করতে চাইলে কাস্টমার একটা আগ্রহ দেখায় না, তার অনেক অপশন আছে। তো রিজেকশন শব্দটা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা পাবলিশড বাট পাবলিশড না এরকম একটা বিষয় কিন্তু আছে, মানে কাস্টমারও কিন্তু রিজেকশন খায় কিন্তু সেটা পাবলিশ না। কেন? কোনো সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি কখনো মুখ ফুটে বলে না বা সেটা ঢোল পিটায় পাবলিশ করে না যে আমরা ওই কাস্টমারকে রিজেক্ট করে দিছি। কারোর সাথে যদি বিজনেস করে সেই কোম্পানির রেফারেন্স আরও 10 জায়গায় দেয় যে ওই কোম্পানির সাথে আমরা বিজনেস করি, কারণ তার ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগায় নিজের একটা লেভেল আপ করতে চায় এবং নতুন কাস্টমারদের ইমপ্রেস করতে চায়। কিন্তু কোনো কাস্টমারের সাথে যদি বিজনেস সে বন্ধ করে দেয় তাহলে কিন্তু এটা ঢোল পিটায় আর পাবলিশ করে না যে আমরা ওর সাথে কাজ বন্ধ করছি। তো কাস্টমারও রিজেকশন খায় কিন্তু সেটা কিন্তু খুব বেশি ঢালাওভাবে পাবলিশ না। কাস্টমার মূলত 3টা জায়গায় রিজেকশন খায়। নাম্বার 1, দেখা হলো কাস্টমারটা খুবই লো প্রাইসের কাস্টমার, মানে এইরকম লো প্রাইসের কাস্টমার যেটা টেরিবল। তো তার সাথে বিজনেস করে 3 মাস 6 মাস পরে পুরা বিজনেসের সাইকেল PILC ডেলিভারি করে অ্যাকসেপ্টেন্স নিয়ে তারপরে 120 দিন 50 দিন 180 দিনের LC পার হয়ে তারপরে যখন পেমেন্টটা আসে দেখা গেলো যে এই যে ব্যাংকের ইন্টারেস্ট এই সব কিছু করে সেই ইনভেস্টমেন্ট করে এত শ্রম দিয়ে যে প্রফিটই হচ্ছে না, হয় বরাবর আছে নয় লস হচ্ছে। হ্যাঁ, বা প্রফিট টিকানোটা একটা স্ট্রাগলের পর্যায়ে চলে গেছে। তো বিজনেস করলে তো কেউ স্ট্রাগল করবে না, কেউ স্ট্রাগল করতে চায় না রানিং বিজনেসে। তো যার কারণে খুব লো প্রাইসের কাস্টমারের সাথে লং টার্ম পার্টনারশিপে কোনো সাপ্লায়ার যাইতে চায় না। এই ক্ষেত্রে কাস্টমার একটা রিজেকশন খায়। এটাও একটা অপশনাল বিষয়। এই সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি যদি চায় যে ঠিক আছে আমি লো প্রাইসের কাস্টমারের সাথে কাজ আমার করতে হবে কারণ আমার 4-5টা কাস্টমারের মধ্যে ভালো প্রাইসের কাস্টমার নাই, তাহলে কিছু করার নাই, এটা তার একটা চয়েস। কিন্তু যদি এমন হয় যে না তার 5টা কাস্টমার 3টা ভালো আছে 2টা লো প্রাইস, ওই লো প্রাইসের কাস্টমারের সাথে এখন আর কাজ করব না, যে 2 বছর করছি তখন দরকার ছিল বাট এখন করব না কারণ আমার ভালো প্রাইসের 3টা কাস্টমার আমি পাইছি। তো এই যে রিজেকশনের যে বিষয়টা সেটা একদম ফরজ না, এটা একটা অপশনাল। এটা আসলে সাপ্লায়ার ইন থেকে একটা চয়েস, সে করবে কি করবে না। গেল এই পার্ট। 2 নাম্বার যে ব্যাপারে রিজেকশন খায় সেটা হচ্ছে যে কাস্টমারের যদি বিহেভিয়ার রাফ হয়, মানে সে যদি উল্টাপাল্টা চিল্লাপাল্লা করে বাজে বাজে কথা বলে এবং সবসময় তার চোখ লাল হয়ে থাকে, সবসময় তার গলা উঁচা হয়ে থাকে এবং সে হচ্ছে যেটা যে অপোনেন্ট সাপ্লাইন পার্টির কোনো কথা শুনবে না, সব সময় চিল্লাপাল্লা একটা দুর্ব্যবহার করে, এটা আছে, এটা কমপ্লায়েন্স বিরোধী। বাট বাংলাদেশে এই নেচারটা এস্টাবলিশ হয়েছে কেন? আমাদের এই দক্ষিণ এশিয়া মহাদেশে এমন একটা কালচার এস্টাবলিশ হয়েছে বেসিক্যালি যে বায়ার মনে হয় খোদা, বা খোদা তো না, অবশ্যই খোদার সাথে তুলনা কোনো কিছুর হয় না, মানে বায়ার একটা বায়ারের নিয়ে একটা ভূতের ভয় আছে যে হ্যাঁ বায়ার বলছে এটা করে দিতে হবে, বায়ার চাইছে দিতে হবে, মানে কাস্টমার কাইন্ড অফ সামথিং যে কথা ফেলা যাবে না। তো যারা আসলে কাস্টমার ইন্ডে বসে আছে তাদের ছোটবেলা থেকে মানে ওই কোম্পানিগুলিতে এমন কালচার এস্টাবলিশ হয়ে গেছে আমাদের বাংলাদেশে বা দক্ষিণ এশিয়াতে, যে কাস্টমাররা সবসময় চাপাচাপি করে ইলজিক্যাল বিষয়ে এবং গরম সুরে কথা বলে, বা মানে একটা সবসময় একটা মানে সবসময় ভয়েস তাদের রাইজ থাকে। তো এরকম কিন্তু আছে, সেই জন্য এই ডিসকাশনটা আসতেছে, একদম নাই যে তা না। মোটামুটি পুরা মার্কেটে 10% কাস্টমার আছে যাদেরকে রেড আইড কাস্টমার বা হট হেডেড কাস্টমার বলা যায়। তো সেই কাস্টমারের সাথেও কিন্তু কাজ করতে হবে। এই জায়গায় কাস্টমার রিজেকশন খায়, এটাও কিন্তু ফরজ না, এটাও অপশনাল। মানে সাপ্লাইং কোম্পানি যদি চিন্তা করে যে না এই কাস্টমারটা অনেক চিল্লাপাল্লা করে যেটা আমার সেলসম্যান বা এক্সিকিউটিভরা নিতে পারে না, বাট অ্যাজ এ ওনার আমি নিতে পারতেছি না, বাট তার কনজামশন আছে, ভলিউম ভালো বা রেগুলার অনেক অর্ডার দেয়, বা আমার কোম্পানি তার কোম্পানির উপর খুব বেশি ডিপেন্ডেবল, অথবা আমি আমার সেলসম্যানদেরকে এমনভাবে ট্রেন আপ করছি যে ওরা আসলে এই চিল্লাপাল্লাকে কিছু মনে করে না, এটা ওরা গায়ে লাগায় না, সমস্যা নাই, আমরা কাজ করব, তার চিল্লালে সে চিল্লাক, আমার কিছু যায় আসে না, আমার তার কাছে ভলিউম আছে সুতরাং আমি তার সাথে কাজ করব। আবার অনেকে চিন্তা করলো যে না আমার আসলে
খুব জেন্টেল কাস্টমার বিগ ভলিউমের আছে 5টা, তো যেই একটা কাস্টমার বেশি চিল্লাপাল্লা করতেছে আমি ওর সাথে কাজ করব না। আমি চাই আমার এমপ্লয়িরা হ্যাপি থাকুক, তারা ডিমোরালাইজ না হোক এবং তার মধ্যে যেন কোনো কারণে মনে কষ্ট না আসে। সুতরাং এটাও একটা চয়েস। একটা সাপ্লাইং কোম্পানি কি আসলে রেড আইড বা হট হেটেড কাস্টমারের সাথে বা যারা শাউট করে তাদের সাথে কাজ করবে কি করবে না, এটা একটা চয়েস। বাট এই ক্ষেত্রে কাস্টমার কিন্তু রিজেকশন খায় সাইলেন্টলি। 3 নাম্বার হলো যেটা, কাস্টমারের যদি পেমেন্ট রেকর্ড, পেমেন্ট প্র্যাকটিস খারাপ থাকে। মানে একটা বিজনেস ডেভেলপ করা কঠিন, সেটা স্যাম্পল ট্রায়াল, কোটেশন স্টেজে এবং অর্ডার কনফার্মের আগে বহু চ্যালেঞ্জ। এরপরে সেটা সাকসেসফুলি ডেলিভারি করে এই এলসি টার্ম মেনটেন করে একদম পেমেন্টের দ্বার প্রান্ত পর্যন্ত যাওয়া 6 মাস, 8 মাস, 10 মাসের একটা বিষয়। এখানে অনেক স্ট্রাগল, অনেক স্যাক্রিফাইসের বিষয় আছে। সব কিছু করার পরে যে ফাইনাল রেজাল্ট, যে প্রফিট এবং আসল ক্যাপিটাল দুইটাই ঘুরে আসবে পেমেন্টের সাথে। মানে যখন পেমেন্ট পাবে তখন কিন্তু তার ক্যাপিটাল যেটা সে খাটাইছে সেটাও সে ফেরত পাইলো, আর হচ্ছে প্রফিটের যেটার জন্য সে খাটনি করলো সেই প্রফিটটাও সে পাইলো। তো তার ফাইনাল রেজাল্ট, ফাইনাল রিওয়ার্ড কিন্তু আসলে পেমেন্ট। এখন কিছু কাস্টমার আছে যার একটা হ্যাবিট হচ্ছে তার সে কোনো না কোনোভাবে একটা জিনিসকে দাঁড় করায়া একটা ফেক ক্লেম সামনে এনে দাঁড় করাবে এবং সেই ক্লেমটাকে ধরে হয় সে পেমেন্ট ডিলে করবে, নয় সেইখান থেকে কিছু একটা টাকা কেটে নিবে। তো পেমেন্ট ডিলে করলে সেখানে ব্যাংক ইন্টারেস্ট হইতে থাকে সাপ্লাইং কোম্পানির, অথবা যদি একটা ক্লেম দেয় সেখানে সাপ্লাইং কোম্পানির প্রফিট চলে যায় এবং তার ক্যাপিটাল থেকে কিছু অংশ চলে যায়। আর যদি ফাইনালি একদম পেমেন্ট নাই দেয়, যে একদম টাকাটা মেরে দিল, তাহলে আম সালা দুইটাই গেল, তাহলে কিন্তু প্রফিট এবং ক্যাপিটাল দুইটাই যাবে। তো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এইখানে কাস্টমারটা যে রিজেকশন খায় সাপ্লাইং কোম্পানি থেকে, এটা কোনো অপশনাল না, এটা ফরজ। মানে এইসব সাপ্লায়ারের ক্ষেত্রে, এইসব কাস্টমারের ক্ষেত্রে মানে উইদাউট এনি ডাউট, উইদাউট এনি সেকেন্ড অপশন তাদেরকে রিজেকশন করে দিতে হবে। যে তার পেমেন্ট ভালো না, তার রেকর্ড ভালো না পেমেন্টের, আমি তাকে সার্ভিস দিব না, তার পিছে ঘুরবো না, তাকে আমার প্রোডাক্ট প্রমোট করব না এবং তার সাথে বিজনেস করার জন্য আমি আমার কোনো টাইম, এনার্জি, ইফোর্ট নষ্ট করব না। তো আবার সামারাইজ করতেছি, 3টা ক্ষেত্রে কাস্টমাররা রিজেকশন খায় সাইলেন্টলি। একটা হচ্ছে যদি খুবই লো প্রাইসের কাস্টমার হয়, আর 2 হচ্ছে যদি রেড আইট বা হট হেটেড কাস্টমার হয়, আর 3 হচ্ছে কাস্টমারের পেমেন্ট রেকর্ড যদি খারাপ হয়। থ্যাংক ইউ।